শর্টকাটে কি করবো, প্রথমে দেখো 3 এর পাওয়ার 71টা কমন নিয়ে নেবো, ঠিক আছে। 3 এর পাওয়ার 71 যদি আমরা কমন নিয়ে নেয় তাহলে পরে পড়ে থাকে কিনে 3 এর পাওয়ার 0, পরেরটা 3 এর পাওয়ার 1, ঠিক আছে। তার 3 এর পাওয়ার 2 পড়ে থাকবে, 3 এর পাওয়ার 3 আর 3 এর পাওয়ার 4। এটা যা আছে তাই থাক, 3 এর পাওয়ার 71। এটা দেখো আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে পরে 1 হয়ে যায়, এটা 3 হয়ে যায়, এটা 9 হয়ে যায়, এটা 27, আর এটা হবে 81। আমরা অ্যাড করি এটা, তাহলে পরে 8 আর এটা 16 কে 17, 17 3 20, 21, 21 1, আর এইদিকে দেখো 10 11 12, মানে হচ্ছে 121, ঠিক আছে। এবার আমাদেরকে দেখতে হবে অপশানের মধ্যে 121কে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, সেটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে 121 অপশানের মধ্যে 11 দিয়ে ভাগ যাবে, তাহলে অ্যান্সারটা হবে 11। দেখো আমরা এই টাইপের কোশ্চেনগুলো একদম সোজাভাবে কীভাবে অ্যান্সার করব বলেছি। চক্রবৃদ্ধি সুদ এবং 8,000 টাকা সাধারণ সুদের মধ্যে 2 বছরের জন্য 5% বার্ষিক সুদের পার্থক্যটা বার করতে বলেছে। 8,000 টাকা চক্রবৃদ্ধি এবং সরস্বতী যে রাখো, 2 বছর পরে 5% হারে যে কত টাকা পার্থক্য হবে ডিরেক্ট বেরিয়ে যাবে, একবার কীভাবে বার হয় দেখো। প্রথমে বলেছে 8,000 টাকা, আসল হচ্ছে 8,000, রেটটা 2 বছরে বলেছে, রেটটা উপরে 5 × 5 মানে 25, 25 হয়ে যায়। আর এখানে দেখো 100 × 100, জাস্ট এইটুকু দেখলে অ্যান্সার বেরিয়ে যায়। দুটো শূন্য এখানে আউট করে দিচ্ছি, আর এখানে কাটো 4, মানে 20 টাকা, এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে।